আনন্দের আর আরামের দিনগুলো মনে হয় অনেক তাড়াতাড়ি চলে যায়। আর বিয়ের পর বাবা মায়ের সাথে ফ্যামিলির সাথে থাকা সময়গুলোও মনে হয় আমাদের মতো মেয়েদের অনেক তাড়াতাড়ি চলে যায় মনে হয়, যে যাওয়ার সাথে সাথেই হয়তো বা আবার আসার সময় হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই তো চলে আসার সময় হয়েছে। অনেক দিন ছিলাম, রান্না থেকে ছুটিতে ছিলাম, আরামে ছিলাম। মায়ের বাড়িতে তো সব মেয়েরা আরামেই থাকে। আর আমার মেয়েরা যা করছিল, কোনো একটা ড্রেস পরলেই তাদের ফটো সেশন করতে হয়, ভিডিও করতে হয়, এই আর কি। তো ওরা যা করছে ওদের কাজ, আর আমি যা করছি আমার কাজ, প্যাকিং। তো এইগুলো তো আমার থাকবেই, যতদিন আমি দূরে থাকি বা বাবা মা থাকে ততদিন হয়তো চলবেই। আর এদিকে আমার ছোট ভাইটা আমার মেয়েটার সাথে একটু দুষ্টুমি করেছে, বলেছে তোমরা যাও আর এসো না। এই কথা শুনে আমার মেয়ে এসে কি কান্না, তারপর আর কি মামাকে ধরেই কান্না। এই তো চলে যাচ্ছি প্রিয় জন্মস্থান, প্রিয় বাবার বাড়ি, সব যেইখানে জীবনের অনেকটা সময় কাটিয়ে এসেছি, সেই এলাকা থেকে প্রাণের প্রিয় এলাকা বলা চলে। তো খুব বেশি সময় লাগেনি, চলে আসে এয়ারপোর্টে, স্টেশনে, বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এসে তো বসেই ছিলাম, যেহেতু আমাদের কাছে টাইম ছিল অনেক, আমরা 4:30 আগেই পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের ট্রেন ছিল 5টায়। তো গাড়িতে দেখি বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে একটু বসে থাকি, ওরা একটু ঘুমোক। আর এদিকে এই প্রথম এরকম একটা জিনিস দেখলাম, যে স্টেশনে বরযাত্রীর কোনো গাড়িটা মেবি কোনো বউ হয়তো বা নিতে এসেছি, যতটুকু বুঝতে পেরেছি, যে গাড়িটা এসে দাঁড়িয়েছিল, ওয়েট করছিল, হয়তো বা বর বা বধূ কোনো দিক থেকে আসবে, ওদের হয়তো বা রিসিভ করবে, তাই তো। আর এদিকে আমার ভাই আমার পুচকুটার সাথে দুষ্টুমি করছিল, আর ও তো অলওয়েজ গাড়ি ড্রাইভিং করা ওর খুব পছন্দের। আর এই তো আমাদের জার্নি শেষ করে চলে এসেছি। ট্রেনের মধ্যে বাচ্চাটা অনেক বিরক্ত করেছে, সো ওইখানে কোনো ভিডিওই করিনি, আর আমারও কেন জানি ভালো লাগেনি। আর আমার মেয়ের বান্ধবী ছিল ওইটা, মানে ট্রেনে তো থাকেই ওদের একটা না একটা বান্ধবী। এই তো যার যার গন্তব্যে কর্মস্থলে চলে আসছি। আমারও কর্মস্থলে, এটা আর কি, মেয়েদের তো বাড়ি হয় না, কর্মস্থলই বলা চলে। বাড়ি তো একমাত্র কবরস্থানেই হয়তো বা হবে। এই তো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি যারা সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এই গরমে, এত গরম, অনেক মানুষ বাইরে আছে, রোদ্রে আছে, কাজ করছে, তো অনেক কষ্টের মধ্যেও কাজ করছে, কেননা জীবনের তাগিদে পেটের ক্ষুধা নিবারণের জন্যই কাজটা সবাই করে। তো সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে এই গরম থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে। এভাবেই চলে যাচ্ছি নিজের বাসায় আপাতত। আল্লাহ হাফেজ।